আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আকিক হোসেন। আমি আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কোষ্ঠকাঠিন্য বা আমরা মেডিকেল ভাষায় যেটাকে কনস্টিপেশন বলে। ২-৩ দিনেও পায়খানা হচ্ছে না, পেট ভারী হয়ে আছে, গ্যাস, এটাকে আমরা বলছি কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্যতে দেখা যায় নিয়মিত পায়খানা হবে না, পায়খানা শক্ত হয়ে যাবে এবং রোগীর পায়খানা করতে অনেক কষ্ট হবে, যেটাকে আমরা কনস্টিপেশন বলছি। এখন আমি বলবো কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন কেন হচ্ছে। যারা নিয়মিত ফাইবার বা আঁশযুক্ত খাবার খান না, তাদের সাধারণত কনস্টিপেশন হয়ে থাকে, এবং যারা পর্যাপ্ত পরিমাণে পানি পান করেন না, তাদের ক্ষেত্রেও কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হতে পারে। অনেক সময় মানসিক চাপ বা দুশ্চিন্তা থেকেও কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য ডেভেলপ করতে পারে। কিছু ওষুধ কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যেমন কিছু ব্যথার ওষুধ, ক্যালসিয়াম, আয়রন, এগুলো যারা বেশি বেশি খায় তাদের ক্ষেত্রেও দেখা যায় নিয়মিত বাথরুম বা পায়খানা হয় না, তারা কোষ্ঠকাঠিন্যে ভুগে থাকে। এখন আমি বলবো যে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন যদি দীর্ঘদিন যাবৎ থাকে তাহলে কি কি হতে পারে। এটার কারণে পাইলস হতে পারে, অ্যানাল ফিশার হতে পারে, অ্যানাল ফিস্টুলা হতে পারে, যেগুলো অনেক সময় মৃত্যুর কারণ পর্যন্ত হতে পারে। এছাড়া অনেকদিন যাবৎ কনস্টিপেশনে ভুগলে রোগীর পেট ফাঁপা এবং পেট ব্যথা অনুভব করতে পারে। আরেকটা যেটা বিষয়, রোগীর পায়খানার সাথে রক্ত যেতে পারে। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য হলে ডাক্তারের কাছে আসার পূর্বে আপনারা ঘরে বসে কি করবেন সে বিষয়ে বলব। আপনারা বেশি বেশি ফাইবারযুক্ত বা আঁশযুক্ত খাবারগুলো বেশি বেশি খাবেন, পর্যাপ্ত পরিমাণে পানি পান করবেন। আমরা সাধারণত 2.5 থেকে 3 লিটার বলে থাকি। এইটুকু পানি আপনি যদি সারাদিনে পান করেন তাহলে অনেকাংশেই আপনি কনস্টিপেশন থেকে মুক্তি পেতে পারেন। অতিরিক্ত মানসিক বা দুশ্চিন্তা থেকে যেহেতু কনস্টিপেশন ডেভেলপ করে, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদের অতিরিক্ত মানসিক চাপ বা দুশ্চিন্তা নেওয়া যাবে না। রাতে ঘুম অনেক সময় রাতে ঘুমের বিষয়টাও অনেক সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে দেখা যায় আমরা বলে থাকি যে আপনারা রাতের ঘুমটা 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন। রাতে যদি না ঘুমান তাহলে অনেক সময় রাতে না ঘুমানোর কারণে কনস্টিপেশন ডেভেলপ করতে পারে। অযথা অনেক সময় শুয়ে বসে থাকা যাবে না, একটানা চেয়ারে বসে থাকা যাবে না, হাঁটা অভ্যাস নিয়মিত করতে হবে। আর প্রতিদিনের খাদ্য তালিকায় কিছু ফলমূল, যেমন পেঁপে, কমলা, পেয়ারা, এই খাবারগুলো আমরা রাখতে পারি। আর সবচাইতে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে তরমুজ। তরমুজ যদিও আমাদের দেশে সারা বছর পাওয়া যায় না, কিন্তু তরমুজ কনস্টিপেশনের ক্ষেত্রে খুবই ভালো একটা ভূমিকা পালন করে বাথরুম স্বাভাবিক করার ক্ষেত্রে। কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের রোগী কখন ডাক্তারের কাছে আসবে? যদি দেখা যায় 1 সপ্তাহের বেশি সময় ধরে কোষ্ঠকাঠিন্য ভালো হচ্ছে না, সেক্ষেত্রে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। যদি বাথরুমের সাথে রক্ত যায় তাহলেও ডাক্তারের শরণাপন্ন হতে হবে। দেখা যায় কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্যের সাথে রোগীর ওজন কমে যাচ্ছে, তাহলে অবশ্যই তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে আমি আশা করব আপনারা বেশি বেশি শেয়ার করবেন। আর আমার কমেন্ট সেকশনে আপনাদের যদি কোনো ডিজিজ সম্পর্কে, কোনো টপিক সম্পর্কে জানার কোনো আগ্রহ থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা টপিক দিয়ে কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তাহলে আমি নেক্সটে এইরকম আরও ভালো ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ পাব। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম।